শর্ত সাপেক্ষে দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। শর্ত অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না তিনি। তবে বেনজিরের বিষয়ে আমিরাত সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, তার জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেবে সরকার। পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে জামিন দিয়েছে আমিরাতের একটি আদালত। গত 27 জুলাই সংযুক্ত আরব আমিরাত বেনজিরের জামিন আবেদন মঞ্জুর হয়। সব আইনি প্রক্রিয়া শেষে 30 জুলাই কারামুক্ত হন সাবেক এই আইজিপি। জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না তিনি। এ বিষয় নিয়ে গণমাধ্যমে কথা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের। জানান, দুবাইয়ের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বেনজিরের জামিন বাতিলে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই তাকে দেশে ফেরানোর বিষয়ে আশাবাদী তিনি। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত আনতে পারবো। আওয়ামী লীগ আমলের আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ একাধিক অভিযোগে 2025 সালের 11 এপ্রিল রেড নোটিশ জারি করে ইন্টারপোল। গত 12 জুন দুর্নীতি দমন কমিশনে দায়ের করা একটি মামলায় দুবাই পুলিশ ও ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়, যা চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে দুবাই পুলিশ। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।